প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরিস টেলিভিশনের পক্ষ থেকে বিশেষ একটি প্রতিবেদন 11তম জাতীয় শিল্প, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প পণ্য মেলা অর্থাৎ এসএমই মেলা 2024 থেকে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই মেলা সম্পর্কে আজ আমরা তুলে ধরব আপনাদের সামনে মেলার সার্বিক পরিস্থিতি এবং বিভিন্ন স্টলে যারা আমাদের দেশীয় উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে আমরা বিশেষ প্রতিবেদন বা বিশেষ তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করব। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে একটি স্টল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে নকশিকাঁথা আমাদের বাংলাদেশের একটি জাতীয় পণ্য বলবো, ঐতিহাসিক পণ্য বলবো, এবং বাংলাদেশের যে ঐতিহ্য যে নকশিকাঁথা, এই নকশিকাঁথা নিয়ে আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা যিনি এই স্টলের মালিক অর্থাৎ যিনি স্টলটি দিয়েছেন তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়? আমি যশোর থেকে এসেছি। না, প্রথম দিকে যখন আমরা নারীরা কোনো কাজ শুরু করতে চাই তখন তো অবশ্যই পরিবার থেকে একটু বাধা পায়। যখন আমরা সফলতার মুখ দেখি তখন পরিবারের সাপোর্ট পাই, সমস্যা হয়নি। কত বছর ধরে আপনি এর সাথে জড়িত? আমি আপনার এটার সাথে 12 সাল থেকে জড়িত, 2012 সাল। বর্তমানে 2024। জি। তার মানে আপনি অনেক দিন ধরে এই লাইনে আপনি আছেন বা জি, এই জি, বিষয়ে জি, নিয়ে কাজ জি, করেন। জি। তো আজকে যে মেলাতে আপনি স্টলটা দিলেন তাই না? তো কিরকম আউটপুট পেলেন, মানে মেসেজ? আল্লাহর রহমতে খুবই ভালো সাপোর্ট পাচ্ছি এবং এই কাঁথাটা 500 পিসের অর্ডার পেয়েছি। এটা জি জি 500 পিস পেয়েছেন না? জি। আলহামদুলিল্লাহ। আমাদের যে নারী উদ্যোক্তা তিনি বললেন যে এই নকশিকাঁথাটা ইতিমধ্যে 500 পিস তিনি অর্ডার পেয়েছেন। অত্যন্ত একটি সফলতা বলবো এবং একটি খুশির খবর বলবো যে এটা আপনি কতদিন লাগবে এই 500 পিস আপনার প্রস্তুত করতে? এটা আপনার কমপক্ষে 6 মাস লাগবে। কোনো কোম্পানি না কোনো ব্যক্তিগত? ব্যক্তিগত এটা। তো আপনার পরিবারে কে কে আছে? আমার 2টা বাচ্চা, ছেলে একটা মেয়ে, আর আমার হাজবেন্ড আর আমি। আচ্ছা, আপনার হাজবেন্ড কি, মানে আপনার স্বামী কি এই কাজের সাথে আপনাকে সম্পৃক্ত করছে? মানে তিনি কি আপনাকে কিভাবে সহযোগিতা করতেছে? না, আমি মনে করেন কাজ করে আমার কোনো বাধা দেয় না, আমার ইচ্ছা মতন আমাকে কাজ করতে সুযোগ দেয়। আচ্ছা। তো এই যে স্টলে আপনি আসলেন এই নকশিকাঁথা নিয়ে, তো যারা অন্যান্য যারা উদ্যোক্তা তাদের সম্পর্কে আপনি কি বলবেন, যারা নতুন আসতে চান? অবশ্যই বলবো তারাও এই পথে হাঁটুক, কারণ কি এটা আমাদের দেশের ঐতিহ্য। আমরা মনে করেন একজনের পর একজন এই ইয়েটা তো ধরে রাখতে হবে। তাই চাই আমার মতন আরও উদ্যোক্তা বোনেরা এই লাইনে আসুক। আপনি এই কাঁথা তৈরি করতে যে আপনি গ্রামে যাচ্ছেন তাই না? তো গ্রামের যে নারীদেরকে কি আপনি সম্পৃক্ত করছেন এই কাঁথার সাথে? হ্যাঁ, নারীরা মনে করেন আমার প্রায় 100 কর্মী আছে, তাদেরকে নিয়েই আমি কাজ করছি। ও, তার মানে আপনার হাতে, মানে আপনার মানে অধীনে যারা কাজ করে প্রায় 100 নারী আপনার অধীনে কাজ করে। জি। তাদেরকে কিভাবে আপনি এটার দাম পরিশোধ করেন? এটা মনে করেন আমি নগদেই পরিশোধ করি। যখন আমি কাজটা নিয়ে আসি তখন হাতে আমি তাদেরকে দিয়ে দিই, দামটা দিয়ে দিই। তাদের একটা কাঁথা তৈরি করতে তাদের কতদিন সময় লাগে? কমপক্ষে 3 মাস লাগে। 3 মাস? জি। তার মানে আপনি 100 নারী দিয়ে আপনি কয়টা কাঁথা তৈরি করতে পারেন এক মাসে? মনে করেন 100 নারী, তা 3 মাসে মনে করেন 100 জন যদি উঠায়, 3 মাসে 100 পিসই উঠলো। এই যে এসএমই ফাউন্ডেশন বা শিল্প মন্ত্রণালয় বা সরকারের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা কিভাবে আপনাকে সহযোগিতা করতে? এসএমই ফাউন্ডেশনের কাছে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি এই কারণেই যে এইসব ডিজাইন এসএমই আমাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে করিয়েছে এবং এই কালার ম্যাচিংগুলো তারা আমাদেরকে শিখাইছে, যে কোনভাবে কালার ম্যাচিং করতে হবে, কোনভাবে ডিজাইনটা করতে হবে, থিম সম্পর্কে আমাদের শিখাইছে। আর এই ওনাদের কাছ থেকে শেখার পরেই এই কাজগুলো আমরা করতে পেরেছি এবং আমরা যে বললাম যে 500 পিসের অর্ডার পেয়েছি, এটাই আমাদের সফলতা। এখানে যে সুতো, মানে সুতা, এই সুতা তারপরে কাপড়, এগুলো আপনারা কিভাবে আপনারা সংগ্রহ করেন? এগুলো আমাদের যশোর থেকেই আমরা কিনি, ঢাকা থেকেও আমরা কিনি। আচ্ছা, এই সুতা এবং কাপড় সংগ্রহ করার ব্যাপারে সরকার কোনো ঋণ আপনাদেরকে দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে, ঋণ দিচ্ছে। 5% যে লাভে ওই ঋণটা সরকার আমাদেরকে দিচ্ছে। এটাকে আপনারা নিয়মিত পরিশোধ করছেন? হ্যাঁ, আমি নিয়েছি, এবার প্রথম নিয়েছি, করছি।
আচ্ছা, এই যে ডিজাইনটা, তাই না, বিভিন্ন ধরনের ডিজাইন আমি দেখতে পাচ্ছি যে আপনার এখানে আছে অনেক রকমের ডিজাইন। এই ডিজাইনটা আপনারা প্রস্তুত কিভাবে করেন বা সংগ্রহ কিভাবে করেন? এই ডিজাইনটাও আমাদেরকে এসএমই শিখাইছে। হাতে এগুলো সব আমাদের পেন্সিলে হাতে আঁকানো, কোনো ছাপ দিয়ে না। এটা মনে করেন নিজের মেধা দিয়ে পেন্সিল দিয়ে এটা আমাদের আঁকানো। আপনি যখন ছোট ছিলেন তখন কি দেখেছেন আপনার দাদা দাদি বাবার নানিরা এই ধরনের কাজগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন? আমার আম্মাকে দেখেছি। আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন তো ছোট, তা আমার আম্মারে দেখতাম অনেক কিছু আমাদের সোয়েটার বানায় পরাতো, টেবিল ম্যাট ওই যে পেরেকে এইভাবে এইভাবে দিয়ে উল দিয়ে কি সুন্দর সুন্দর টেবিল ম্যাট বানাতো, চটের মধ্যে ডিজাইন করে ব্যাগ বানাতো। তা আম্মা যখন রান্না করতে যেত তা আমার এই সেলাইয়ের পরে খুব নেশা। তখন ওই আম্মু যা করতো তাই আমি আবার ওই বসে বসে ওই করতাম। অনেক সময় ভুল হতো, আম্মু বলতে এই তুই এগুলো করবি না, কিন্তু কে শুনে কার কথা। আম্মু যখন রান্না করতে যেত আমি করতাম, আম্মু এবার এই তুই এগুলো করেছিস না, বুঝতে পারতাম। ও, তার মানে আপনি আপনার আম্মাকে দেখে দেখে আসলে এই কুটির শিল্প বা এই নকশিকাঁথা তৈরি করা বা এটা সেলাই করা এই নিয়ে আপনি একটা অভ্যস্ত হয়ে গেছেন। তো ওই অভ্যস্ত হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়ি গেলেন, তখন কি তারা আপনাকে এই বিষয়ে সাপোর্ট দিয়েছে? হ্যাঁ, শ্বশুরবাড়ি যখন গিয়েছি তখন তো আর করতাম না, কিন্তু আমার শাশুড়িও খুব ফিনিশিং সেলাই করতো, কাঁথা সেলাই করতো, এপাশ ওপাশ এত ছোট ছোট ফোর। হ্যাঁ, শাশুড়িও দেখতাম খুব ভালো কাজ করতো, এবং আমি তো আগের থেকে সেলাই জানতাম। আমি যখন সেলাই করতাম আমার শাশুড়িও আমার সেলাই পছন্দ করতো। এখন আপনার যে পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানেরা, তারা কি এই কাজে আগ্রহ প্রকাশ করছে? আর কি, মেয়ে সব সেলাই পারে, হাতে শেখানো লাগে না, আমি পারি যেহেতু, ও দেখে ও পারে। তাহলে আপনি কি প্রত্যাশা করেন যে যুগ যুগ ধরে আমাদের এই নকশিকাঁথা, আমাদের যে ঐতিহ্য এই বাংলাদেশের টিকে থাকুক? হ্যাঁ, অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। এতক্ষণ আপনার সফলতা কামনা করি। সেই সাথে আপনার মাধ্যমে আমি আশা করি যে ভবিষ্যৎ প্রজন্ম এই নকশিকাঁথা নিয়ে আরও অনেক দূর এগিয়ে যাবে, সেটা হোক আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।